নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। অনেক দিন পরই তোমাদের সামনে আমি আসলাম। আসাম থেকে আসার পরে ভিডিও একদম করিনি, কারণ শরীরটা এতটাই খারাপ গেছে আমার, মানে বলার মতো না। দেখো, জ্বর ঠোসা উঠে গেছে, ঠোঁটটার মধ্যে কীরকম ফুলে গেছিলো। এই মুখ নিয়ে তো ভিডিও করা যায় না। তা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করবে। আমি তো এখন একটু শরীরটা মানে বেটার আছে। আর এখন 11টা বাজে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ তোমার সকাল থেকে একদম সময় পাইনি। ছেলে স্কুলে গেল, আজকে ভর্তি ছিল, আর তোমাদের দাদাভাই কাজে যাবে, যেহেতু রাসমেলা চলে আসছে। তাই রাসমেলার ভিডিও অবশ্যই তোমরা দেখতে পারবে। আর এদিকে দেখতেই পাচ্ছ চারিদিকে আমার কিন্তু বাড়ি রং করে ফেলেছি। এই যে দেখো কালারটা কেমন হয়েছে বলবে অবশ্যই। একদম ঘর ঠর কিন্তু পুরোটা ঘর আমি একদম রং করে ফেলেছি এবার। তোমাদের দাদাভাই বাইরে কথা বলছে। আর এদিকে দেখো ফ্রিজটা এখনও আমার অন করা হয়নি। কালকেও মিস্ত্রি আসার কথা, কিন্তু এখন আসেনি। এখনই ঘর দর আমার কিচ্ছু গোছানো নেই, গোছাবো পরে। এখন চলো রান্নাঘরে যাই। রান্নাঘরও আমার এলোমেলো। তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, কালকে মাছের ঝোল ছিল, ছেলেও খেয়ে গেল। আর এদিকে দেখো ইলিশ মাছ রেখেছে, কালকেও মাছ রান্না করেছিলাম, কাতল মাছ ছিল, কালকে রবিবার গেছিলো। আর আজকে দেখো ইলিশ মাছ রাখলো, আমি বললাম ইলিশ মাছ রাখো। ধোবো চায়ের বাসন ধুয়ে মাছ আগে ধুবো, তারপর চায়ের বাসন ধোবো। তোমাদের দাদাভাই পান বানানো শেষ, সব কমপ্লিট। আর কি বলি, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপের জন্য প্রথমেই আমি তোমাদের কাছে বললাম। এর জন্য তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আমিও দেখি যতদূর পারি, কারণ শরীরটা এত খারাপ ছিল না, তখন মনে হয়নি যে আমি একটু মোবাইলটা হাতে নেই। এর জন্যই ঠিক মতন ভিডিও করিনি আমি। তাহলে এখন রাখি, আগে রান্নাবাড়িটা আগে সারি, মাছগুলো আগে ধুয়ে নিই। তো দেখো এখন আমি মাছগুলো কিন্তু একদম সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। আর হচ্ছে এখানটায় ডিম রেখেছে বাড়ির উপর থেকে, মুরগির ডিম। আর আজকে রান্না করব না, যেহেতু মাছ রান্না করব। তার ডিমগুলোকে সুন্দর করে রেখে দিই, একটু পড়ে গেলেই তো সর্বনাশ জানে। সব দেশি মুরগির ডিম, 2 হালা রেখেছে। এটা সেফটি থাকবে, একটু টুস দিয়ে দিই, গ্রামের থেকে, এগুলো গ্রামের দেশি মুরগির ডিম। ডিমগুলো তো এখন এটার মধ্যে ধুয়ে দিলাম, এই জারের মধ্যে। এখন সবজিগুলো বানাবো, চায়ের বাসনটা মাজবো। চায়ের বাসন মাজা হয়নি, আর দিকে ফোন আসছে এখন আমাকে। তো দেখো এখানটায় আমি মাছের ঝোল করার জন্য বেগুন কেটে নিয়েছি, আর এখানে আলু, কাঁচা লঙ্কা আর টমেটো মাছের ঝোল করার জন্য। আর এখানে করব মাছের মাথা দিয়ে চচ্চড়ি। বাঁধাকপি, আলু, বেগুন, টমেটো, বটবটি এগুলো সব কেটে নিয়েছি। আর এখানে মাছের হলুদ লবণ মাখা শেষ। আর আমি একটু মাছের তেল দিয়ে এখন একটু ভাত খাবো। তো চলো খাওয়া যাক। মাছের থেকে ওই তেল ভাজাটা দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। খুন্তিটা ছোট নয়, হাতে তাপ লাগে, গরম হয়ে যায় না। বেগুনটাকে ভেজে নিলাম। ভাত তো বসানোই হয় নাই, ভাত তো বসাইতে লাগবে এখন। ট্যাপের জল আসার সময় হয়ে যায় রাঁধতে রাঁধতে। 1টার দিকে জল আসে, কোনো সময় দেরিতেও আসে, টাইমের তো ঠিক নেই। আজকে তো রান্নাবাড়ি এখন কমপ্লিট করে এখন খেতে দিচ্ছি। ছেলে স্কুল থেকে আসলো, ওকে স্নান টান করলো, ওকে খেতে দিলাম। আর আসছে বামুনহাট থেকে আমার ভাস্তি আসছে সোনালি, ওকেও খেতে দিলাম। হুট করে আসছে, ওর মা ওরাও আসছে, কিন্তু ওটা কাকি শাশুড়ি বাড়িতে ওরা খাবে। দেখো সোনালি কত বড় হয়ে গেছে।
এই যে সোনালি অনেক মানে অনেক বছর, প্রায় যখন ওর বয়স 7 বছর ছিল তখন আসছিল, তা যে আজকে আসছে। তা আমি বললাম যে আমাদের এখানে খাওয়া দাওয়া করতে, আমার ছেলে যখন পরীক্ষা দিয়ে আসছে তখন সোনালিও আমার সাথে ওর সাথে আসছে। দুই ভাই বোনকে খেতে দিয়ে দিয়েছে। এদিকে যে মাছের ঝোল আর চচ্চড়ি, এটাই খাওয়া দাওয়া। ওরা খেলে আমিও খেতে বসবো। বাবা তাহলে খা। খামা, হ্যাঁ লাইটই বন্ধ করে দিচ্ছি, ফ্যান বন্ধ করে ঠান্ডা লাগে। তো আমাদের এখন হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি আসবে তোমার ফ্রিজটা ঠিক করার জন্য, যে উপর থেকে ওরা নামালো, খেতে বসছি তখনই আসছে। বিছানার উপর সব থেকে গেল, মানে সব দেখে গেল কি কি তার লাগবে, কি বোর্ড লাগবে না লাগবে, কোথায় সেট করা যায়। এখনই ওরা আসবে। তা আমি এখন সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে আসলাম, আমি একটু পানটা খেয়ে বসবো। তা সোনালিও খাওয়া দাওয়া করে এই ঘরে গেল, মানে কাকুর সাথে দেখা করতে। কাকু ছিল না, কাকুর সাথে দেখা করতে গেল এইমাত্র। তা সায়নও গেল সাথে। আর দেখো এটা কি ব্যথা না, প্রচণ্ড কথা বলতে কষ্ট, এর জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা, প্লিজ তোমরা কিছু মনে করো না। তা এখন মিস্ত্রি আসে, মানে মিস্ত্রি বলতে ইলেকট্রিশিয়ান, তা ওরা আসবে। এখন এটা প্লাগটা করলে তোমরা দেখতে পারো। ফ্রিজটা তো দেখেইছো, আর ঘরটা কালার হওয়ার পরে ঘরটা কেমন লাগছে অবশ্যই বলবে। কিন্তু হ্যাঁ, সিলিংটা দিলে মনে আর একটু বেশি ভালো হতো, সবাই একই কথা বলে। তো সিলিংটা দেওয়া হবে। আর এইবার তো ছেলে যে এই প্রাইসটা পেয়েছে, আর এটা এই দুটো প্রাইজ পেয়েছে এই বছর আর কি, আরতি আর ডান্সে। তোমাদেরকে আমি কিচ্ছু শেয়ার করিনি এবার, কোনো কিছুই শেয়ার করেন। দেখো প্রজেক্টরটা কোথায় রেখেছে। ও সরি, তোমাদেরকে তো বলিনি, এটা আমার ছেলে প্রজেক্টর কিনেছে। এটা দেখা হয় আমাদের বাড়িতে, যখন দেখবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাহলে এখন রাখি ফটাফট, কারণ মিস্ত্রি আবার চলে আসবে, ওরা সব কিছু নিয়ে যা যা লাগবে জিনিস আর কি, প্লাগ প্লাগ সব কিছু। হ্যাঁ, সবাই একসাথে চা না একটু টিফিন না করলে ভালো লাগবে না। হ্যাঁ থাকবে তো দিদি আর আজকে। থাকবে। হ্যাঁ, তো চলো চাটা খাই। আর এইদিকে দেখো সবাই কিন্তু বসে, যে অর্জুন দিদি আরা। চারজন ফ্রিজের লাইন করা হলো, ওখানটা একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট করা হলো, যে ওরা বাইরে কাজ করছে। চা 2বার করে করলাম। চা ওনাদেরকে চা করে দিলাম, তার আগে তো আমরা খেলাম মুড়ি ভাজা করে। আর এখন ওনাদের চা দিলাম, বিস্কুট দিয়ে চা দিলাম। তোমাদের দাদাভাই তো এখন আসেনি, একটু দেরি আছে আসতে। তো এখন 8টাই বেজে গেছে, কখন আসে জানি না। এখন চায়ের বাসনটা প্রচুর জমেছিল সব। তো দেখো আমরা কিন্তু প্রজেক্টর দেখছি, প্রজেক্টরে মুভি দেখি, গান শুনছি এখন। তো এখন রাত্রি দেখো 10:30 বাজে, এতক্ষণে কাজ শেষ হলো, এগুলো সব সেট করা হলো। আর এদিকে যে ফ্রিজের লাইন দিয়ে দিয়েছে, এই যে ফ্রিজ চলছে আমাদের। আর এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, বিছানার চাদর বালিশের কাভার সব পাল্টানো হলো। আর এদিকে যে ছেলে এখানটাতে প্রজেক্টর দেখছে, প্রজেক্টর তোমাদের সাথে আমি শেয়ার করিনি, এই যে। আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, পরে মানে দুনিয়ার বাসন মাজলাম, তখন চা খাওয়ার চার বাসন, তারপর ওদের একটু চা করে দিলাম, যে বাসন সব বাসন মেজে এতক্ষণে আমি ফ্রেশ হলাম। মাছের তরকারিটা একটু গরম করছে, আর এদিকে ভাত আমার হয়ে গেছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি। ভিডিওটা অবশ্যই পুরো ভিডিও দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে। টাটা।